সামনে হলো কইয়ে বাজার, কইয়ে বাজার, কইয়ে দেবে, বাজারে কইয়ে দেবে। আর এরপরে হলো গিয়া ডুমুরিয়া আছে, আরো অনেকগুলি জায়গা আছে। এই রোডের মেন বিষয়টা হয়েছে কি, রোডটা যদি ভালো থাকতো তাহলে আপনারা দেখে খুব মজা পাইতেন, কারণ দুই সাইডের রোডের যে বিউটিটা, এটা সবুজ দিয়ে ভালো, সবুজের যে দৃশ্যটা এটা ছিল এই রোডের মধ্যে। আর যেহেতু রোডটা ভাঙা, এই কারণে একটু হয়তো আমি ওইভাবে দেখাতে পারবো না। রোড ভাঙা রোড আর কি দেখবেন, ভাঙা রোড দেখলে অনেকে একটু, তবে ভাঙা রোডের বিষয়ে কর্তৃপক্ষের কাছে আমার দাবি থাকবে যে আপনারা রোডটা দ্রুত ঠিক করেন। যত বাইকাররা আছে, যত গাড়ি ভাইরা আছে যারা গাড়ি ড্রাইভ করে, তারা যেন ঠিক মতন যেন গাড়ি চালাইতে পারে। দেখেন ভ্যানটা কিভাবে ঘুরলে দিল। এই হলো এই রোডের সমস্যা। সাতক্ষীরার এই রোডটা যখনই যে আসবেন, এইটা মাথায় রাখবেন যে এই রোডটা কিন্তু আপনার, বিশেষ করে ইজি বাইক, এই যে মোটর চালিত ভ্যান, এই দেখেন এই লোক পার হচ্ছে কোন দিকে তাকায়, এরা কিন্তু হুটহাট ঢুকায় দেয়। আর এইটা হলো কইয়া বাজার, এই যে ছোট্ট বাজার। লেডি বাইকার, গুড। লেডি বাইকারের মাথায় হেলমেট আছে অবশ্য। কইয়া বাজার ছাড়াই চলে যাচ্ছে। সুন্দর ফুল, সুন্দর ডাবও আছে দেখে। আর এইখানটার একটা জায়গা আছে, আমাদের খুলনার একটা ইয়া ছিল, একজন ভালো ক্রিকেটার ছিল, রানা নাম, সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছিল। সামনে আমি জায়গাটা দেখাবো আপনাদেরকে যদি মনে থাকে আর কি। টার্নিং এর সময় রোডের কাজ চলতেছিল, স্লিপ করে গিয়ে আপনার মোটর বাইক, ওরা চুতনগরে গেছিল আব্বাসের খাসির মাংস খাওয়ার জন্য। যাক স্লিপ করে পড়ে গিয়ে, মানে স্লিপ করে মাথায় আঘাত খেয়ে জায়গায় স্পট ডেড হয়ে গেছিল। একজন ভালো ক্রিকেটার ছিল, আসলে আমাদের জন্য একজন ভালো ক্রিকেটার আমরা হারাইছি, যে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আর এইটা হলো সাতক্ষীরার বিউটি। আমরা এইখান থেকে সোজা চলে যাব হলো চুতনগর, চুতনগর থেকে হলো আমরা যশোর উদ্দেশ্যে রওনা দেবো। যেহেতু এই রোডটা আগে পরে আমি দেখাইনি, আর ক্যামেরা যতটুকু পারি বন্ধ না করে আমি চালু রাখবো, যেহেতু রোডটা ফাঁকা। এখন যতটুকু পারি একটু টাইনে যাই। আর পিছন থেকে অনেক জায়গা আমাদের গ্যাপ গ্যাপ হয়ে গেছে অনেকখানি। দারুণ রোড। যদি রোডটা যদি ভালো থাকতো ভাই, তাহলে আপনারা বেশ মজা পাইতেন রোডটায়। আর এই রোডটা সাধারণত বড় বড় গাড়িগুলি লোড হয় বেশি। আর সাতক্ষীরা, খুলনা, কয়রা, বাইকগাছা এই সাইডটা আপনার সব হলো ঘের এরিয়া। যেহেতু ঘের এরিয়া, এখান থেকে মালামাল আসে যায়, কাঁচামাল আসে যায়, মাছ, তারপরে বিভিন্ন সবজি। এই কারণে আর কি দেখেন ট্রাকের টায়ার ফাইটে মানে রাস্তা কিভাবে পড়ে আছে চিন্তা করেন, তাহলে কি পরিমাণের প্রেশার পড়ে। অতএব এই রোডটা যায় যেই করবে তার খুব মানে হার্ডিলি রোডটা করতে হবে, নাহলে এই রোড টিকবে না। আর এই জাতীয় রোডে সাধারণত দেখা যায় এরকম কোনো মজা হয়তো বা আমি দিতে পারবো কিনা আপনাদেরকে জানি না, যেহেতু রোডের কন্ডিশন খুবই খারাপ, খুবই খারাপ। আর এই রোডে সাধারণত আমাদের মতন বাইকাররা যারা আছে তাদের জন্য খুব বিপজ্জনক রোড, বিপজ্জনক রোড। যেহেতু এখান থেকে
কুচি কুচি পাথর আছে, এটা দেখেন সব কুচি পাথর। আর কুচি পাথর যে কোনো গাড়ির জন্য বিপজ্জনক, শুধু বাইক না, যে কোনো গাড়ির জন্য এটা খুবই ভয়ঙ্কর, খুবই বিপদ। আর যার জন্যে আমি মনে করি যে এই রোডের বিউটি আর কি দেখাবো, মানে দেখাইতে মন চাচ্ছিল, কিন্তু আসলে রোডের দিকে তাকায় মনটা খুব খারাপ হয়ে গেছে। সুন্দর একটা মাঠ। গাড়ি চালায় মজা পাইতাম, আপনাদেরকে দেখায়ও খুব আনন্দ পাইতাম। আসলে আমি যে ভিডিওগুলি করি, যেগুলি আমি আপলোড দিই, এতে যদি আপনারা দেখে যদি মজাই না পান, তাহলে সেই ভিডিও করা মানে আমার জন্য খুব কষ্টকর, খুব দুঃখজনক। আসলে এখান থেকে একটু পার হয়ে যায়, কারণ এখান থেকে গাড়ির ধুলা উঠতেছে আর মুখে আসতেছে। হেলমেটের ভাইজার লাগানো, তারপরেও কেমন কেমন যেন লাগতেছে। আর দেখেন রাস্তার অবস্থা দেখছেন। তাহলে এই কষ্টের জিনিস, এত কষ্ট করে ভিডিও করে যদি দেখি ভাঙাচোরা রাস্তা, তাহলে আমার বন্ধুরা কি মনে করবে, কি বলবে, তাই বলেন।